হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি নুরুল? জি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে মাইক্রোফোনটা টোটালি মুট রাখো দুজনেই। আচ্ছা, আচ্ছা, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না? জি দেখা স্ক্রিন তো যাচ্ছে। দেখা যাচ্ছে? স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা ব্লগ পোস্টটাকে আবার নতুন করে শিখি কিভাবে একটা ব্লগ ক্রিয়েট করতে হয়। www.blogspot.com এর মধ্যে এখানে আমরা কিভাবে করব পুরো ডিটেলস আছে দেওয়া আছে। আর এখানে প্রথমে আছে, আমরা একটু যাব যে হোয়াট ইজ ব্লগ, আসলে ব্লগ কি। ব্লগ হচ্ছে এ ব্লগ ইজ এ ওয়েব বেসড ডায়েরি, an individual or group of individual regularly update with content. Each update on a blog is called a blog post. The blog post can be based on a particular topic or various topic depending on the blog's niche. The latest post on the blog appear first, i.e. they appear in reverse chronological order. আচ্ছা, এখন আমরা আসলে ব্লগ কি। ব্লগ হচ্ছে একটা ওয়েব বেসড ডায়েরি, যেটা ইন্ডিভিজুয়াল হতে পারে অথবা গ্রুপের হতে পারে অথবা ইন্ডিভিজুয়াল গ্রুপের হতে পারে, যেটা রেগুলারলি আপডেট হবে কন্টেন্টের মাধ্যমে। এবং প্রতিটা আপডেট, হ্যাঁ, এই যে ব্লগের এটাকে ডাকা হয় ব্লগ স্পট নামে। আর ব্লগ স্পটের মধ্যে পার্থক্য কী? ব্লগ হচ্ছে আসলে একটা, যেটা বলবো আমরা কন্টেন্টে যে কাজ করব, এই যে নিচে আমরা আসলে এটা ডিটেলসটা দেখে নিই। এটা দেওয়া যাই ব্লগ এই যে এখানে আছে, একটু খেয়াল করেন। ব্লগার ভার্সেস ব্লগ স্পট, ব্লগার ভার্সেস ব্লগ স্পট। ব্লগার এবং ব্লগ স্পট কি জিনিস, এটা বলছে যে কিছু ডিফারেন্স আছে, যেমন ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ব্লগার অ্যান্ড ব্লগ স্পট। ব্লগার ইজ এ পাবলিশিং প্ল্যাটফর্ম while blogspot.com is the root domain of your blog. User create a blog on the blogspot.com subdomain is .my blogspot, যেমন এক্সট্রা আমরা যে বলতে পারি যেমন myblog.blogspot.com। ব্লগ হচ্ছে আসলে যেটা পাবলিশিং, আমরা কন্টেন্ট পাবলিশিং করব সেটার প্ল্যাটফর্ম। আর ব্লগ স্পট হচ্ছে ওইখানকার ডোমিনের নাম, মানে এই নামে ঢুকলে আমি ব্লগে ঢুকতে পারবো। সেখানে যদি আমার ব্লগ হয় myblog.blogspot.com। তারপরে আমরা এখানে কি করব, আমরা ব্লগ স্পটের যে ব্লগটা আছে এটা ম্যানেজটা করতে পারবো ব্লগারের ড্যাশবোর্ড থেকে। এখন আমরা যাবো আসলে ব্লগ স্পট কি জিনিস। আমরা এর আগে একটু পড়ছিলাম, আবার একটু দেখে নিই। হোয়াট ইজ ব্লগ স্পট? You can create a free blog on Blogspot to make money without investment. মানে এটা মনে হচ্ছে যে আমরা এটাতে একটা ফ্রি ব্লগ তৈরি করতে পারি ব্লগস্পটের মধ্যে। এটা দিয়ে আমরা কি করতে পারবো, উইদাউট ইনভেস্টের মাধ্যমে আমরা টাকা আর্ন করতে পারবো। গুগল ডাজ নট চার্জ এ পেনি ফ্রম ইউ। গুগল এখান থেকে আপনাকে একটা পেনিও চার্জ করবে না। দ্য বেস্ট থিং ইজ দ্যাট ইউ ক্যান monetize a blogspot blog with AdSense। মানে এই যে একটা ভালো একটা এদের একটা অপশন আছে, যেটা হচ্ছে যে আপনি যদি এটাকে মনিটাইজেশন করাইতে পারেন, হ্যাঁ, এটা ব্লগস্পট ব্লগ থেকে অ্যাডসেন্সের মাধ্যমে, তাহলে এখান থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। এই জন্য আপনাকে যে কন্টেন্টটা লিখবেন আপনি এই প্ল্যাটফর্মে, সেই কন্টেন্টটা হতে হবে ভিউয়ারের অ্যাট্রাকটিভ, ভিউয়ার যেন ইন্টারেস্ট বোধ করে এবং ভিউয়ার জন্য এটাতে কি বলবো, এটাতে তারা যেন
পড়ার একটা আগ্রহ পায় এবং তাদের যে কাঙ্ক্ষিত জিনিসগুলি আছে সেটার জন্য তারা এখান থেকে পেয়ে যায়। তারপরে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ ব্লগের মধ্যে কি কি আছে। অ্যাডভান্টেজের মধ্যে দেখেন কি কি আছে। জি আপনি মনিটাইজ কি বলে বলে কোনটা মনিটাইজেশন হচ্ছে আসলে আমরা অ্যাপসেন্সের মাধ্যমে যখন আমরা আমাদের সাইটটাকে অথবা ব্লগটাকে যখন অ্যাকসেপ্ট করাবো বা এটার মাধ্যমে যখন আমার মনিটাইজেশন বলে এই কারণে ওদের একটা কিছু রুলস আছে, যে রুলসটা যদি আমরা ফিল আপ করি তাহলে তারা আমাদেরকে মনিটাইজেশন অর্থাৎ আর্নিং করার যে পজিশনটা প্ল্যাটফর্মটা সেটা আমাদেরকে করে দেয়, মেক মানির পজিশনটা আর কি। যদি আমরা তাদের যে রুলস রেগুলেশন না মেনে যদি করি তাহলে এটাতে আমরা তাদের গুগল অ্যাপসেন্সের অ্যাকাউন্টও করতে পারবো না, এখান থেকে তাদের মনিটাইজেশন অপশনও পাবো না। মনিটাইজেশন মানে হচ্ছে আর্নিং, মানে ডলারের একটা সাইন যার মধ্যে আমরা ডলার আর্ন করতে পারবো। কখন দিবে? যখন দেখবে যে আপনার কন্টেন্টটা গুগলের কাছে পছন্দ হইলো, যে এখানে অনেক লোক ভিজিট করতেছে বা দেখতেছে পড়তেছে, তখন তারা এই ব্লগের ওই কন্টেন্টের মাধ্যমে তারা একটা অ্যাড দিবে, তারা নিজস্ব একটা অ্যাড ওখানে অ্যাড করে দিবে। ওই অ্যাডটা যতটা ভিউ হবে ওইখান থেকে আপনি ততটা আর্নিং করবেন, জাস্ট লাইক অ্যাজ ইউটিউব। তারপরে আপনাদের জন্য পার্সোনাল যে ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটেও আপনার কিন্তু অ্যাড নেওয়া যায় যদি আপনার ভিজিটর থাকে। এটা আর এখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের ব্লগের মধ্যে আছে। যে অ্যাডভান্টেজ হচ্ছে কোনটা, যে ইজিয়ার টু ইউজ ওয়েন কম্পেয়ার টু আদার ব্লগিং প্রোগ্রামস লাইক ওয়ার্ডপ্রেস, লটস অফ অপশন, দ্য কাস্টমাইজেশন, ফ্রি অফ চার্জ, faster indexing, blogspot site show up the Google search result within 24 hours. Opportunity to make money with AdSense and other sources. Can easily integrate any of the other Google product. Options at your own custom domain. Free SSL certificate. এটা বোঝাচ্ছে যে প্রথমে আপনি অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার সুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইজিতে আপনি এটা ইউজ করতে পারবেন, এবং এটা আপনি প্রোগ্রামের মাধ্যমে যেমন আপনি ওয়ার্ডপ্রেস হোক, HTML হোক, তারপর CSS, জাভা, PHP এগুলির মাধ্যমে আপনি এটা ইজিলি প্রোগ্রামের মাধ্যমে এটা চালাইতে পারবেন, ইউজ করতে পারবেন। আর এখানে লটস অফ অপশন আছে, কাস্টমাইজ করার জন্য অনেক অপশন আছে। এটা হচ্ছে ফ্রি অফ চার্জ, মানে 1 পয়সা লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রিতে। তারপরে ফাস্টার ইন্ডেক্সিং, এটা ইন্ডেক্সিং করবে খুবই দ্রুত, যেহেতু এটা গুগলের প্ল্যাটফর্ম, এই জন্য গুগলের সার্চ রেজাল্ট এটাতে পাবেন 24 আওয়ার্স। আর আরও অপরচুনিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখান থেকে আপনি অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আর্ন করতে পারবেন, এবং অন্যান্য সোর্সও আপনার এখানে থাকবে। আবার আরেকটা বলছে যে ক্যান ইজিলি ইন্টিগ্রেট এনি অফ দ্য আদার গুগল প্রোডাক্ট, এখানে আপনি ইজিলি এখান থেকে ইন্টিগ্রেট করতে পারবেন অথবা ট্রান্সফর্ম বা এখানে আপডেট করতে পারবেন গুগলের অন্যান্য প্রোডাক্টগুলোকেও। আবার বলছে অপশন অ্যাট ইওর ওন কাস্টম ডোমিন, আপনি চাইলে এটা দিয়ে আপনার কাস্টম ডোমিন অ্যাড করতে পারবেন। আর ফ্রি SSL সার্টিফিকেট, এটা হচ্ছে আসলে যারা প্রোগ্রামিং কাজ করে তারাই ভালো জানে, আমরাও জানি। এটা এক ধরনের সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আপনাকে ফ্রিতে দিয়ে দিবে। অন্য জায়গায় এটাকে আপনি ডোমিনের মাধ্যমে কিনে নিতে হয়, এখানে আপনি যদি ফ্রিতে পাচ্ছেন এটাও। তারপরে ডিসঅ্যাডভান্টেজ কী আছে এটা দেখেন। এখানে আপনার বলতেছে যে যেটা আপনার ডিসঅ্যাডভান্টেজ হবে ব্লগে, সেটা হচ্ছে ব্লগস্পট হ্যাজ leisure options for them and plugins. You can easily lose traffic if you don't keep updating your blog. এখানে ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাজনক যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লগস্পটটা হচ্ছে একটা লেজার অপশন আছে, যেটা আপনার থিমস এবং প্লাগইনের মাধ্যমে কাজ করতে হয়। আপনি যদি কখনো থিমস অ্যান্ড প্লাগইন, এখানে আপনার অপশনগুলির মধ্যে থিম এবং প্লাগইন ইউজ করে এই কাজগুলি করতে হয়। আপনি নিজে আসলে কিছু করতে পারবেন না থিম প্লাগইন ছাড়া। আর আপনার যদি ওয়েবসাইট থাকে সেখানে আপনি থিম প্লাগইনও ইউজ করতে পারবেন, আপনি আপনার কাস্টমাইজও করতে পারবেন HTML
বা সিএসএস জাভা দিয়ে, কিন্তু এখানে সেটা পারবেন না। এটা এখনকে ওইখানে যেরকম আছে অপশন সেরকমই থাকবে, সেখান থেকে আপনি কিছু প্লাগইন অশ্রুসিক্ত ভালোবাসা আর অ্যাড করতে পারবেন। আচ্ছা, আর এটা হচ্ছে আপনি ইজিলি ট্রাফিক হারাইতে পারেন এর মাধ্যমে। কেন? কারণ হচ্ছে এটা যদি আপনি কখনো আপডেট না করেন আপনার ব্লগটা, তাহলে আপনার এখান থেকে ট্রাফিক বা আপনার ভিজিটার হারিয়ে যেতে পারে, চলে যেতে পারে। এই জন্য আপনাকে সবসময় আপডেট রাখতে হবে। এখন আমরা আসলে কিভাবে এখানে সাইন আপ করব, যেটা হয়তো গতকাল বা গত ক্লাসে আমরা বলেছিলাম যে কিভাবে করতে হবে, সেটা স্টেপ বাই স্টেপ আরেকবার একটু শুনে নেন বা দেখে নেন। হাউ টু সাইন আপ ফর গুগল অ্যাকাউন্ট। আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন আপ করতে পারবেন। ইউ ক্যান স্টার্ট ব্লগিং উইথ ব্লগস্পট বাট ফার্স্ট ইউ নিড টু ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। আপনি পারেন একটা ব্লগার চালু করতে বা শুরু করতে ব্লগস্পটের মাধ্যমে, বাট প্রথম আপনাকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। তাহলে আমরা তারপর কী করবো, আমরা গো টু google.com ইন ইউর ওয়েব ব্রাউজার। আপনার যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে www. অথবা google.com লিখে ব্রাউজারে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, ক্লিক অন দ্য সাইন ইন বাটন টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তারপর আমরা সাইন ইন বাটনে ক্লিক দিব এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি আমাদের অ্যাকাউন্টটা না থাকে, আর যদি থাকে তাহলে কোনো কথা নেই, আমরা সাইন আপ করে বা সাইন ইন করে ঢুকে যাব। হ্যাঁ, you are on the login page. If you have an account, log in with your email and password, else product to create account. যদি আপনার এখানে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জিমেইলে অ্যাকাউন্ট দিয়ে এটাতে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। আর যদি আপনি প্রসিড করতে চান যে আপনি ক্রিয়েট একটা অ্যাকাউন্ট করবেন, তাহলে এখানে আপনি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আপনি আপনার নিজের জন্য একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, অথবা আপনার বিজনেসের জন্য। এইটা বলছে যে ইউ ক্যান ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ফর ইউর সেলফ অর ম্যানেজ ইউর বিজনেস, সিলেক্ট অ্যান অপশন দ্যাট ইজ রাইট ইন কেস অফ ইউ। তারপরে আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর হচ্ছে 3 নম্বর মানে 2 বার দিয়ে ফেলছে। ফিল আউট অল দ্য নেসেসারি ডিটেলস অ্যান্ড ক্লিক অন দ্য নেক্সট বাটন। আপনি নেসেসারি সব কিছু ফিল আউট করে তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন আপনার প্রথম যে চিত্রটা আছে এটা এইরকম বলতেছে, এরকম এটা হচ্ছে যে আপনি এখানে যে অ্যাকাউন্ট করার জন্য আপনি যেটা করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইউজার নেম দিয়ে @gmail.com দিয়ে দিবেন। যদি এটা থাকে তাহলে সেটা নিয়ে নেবে, আর যদি না থাকে তাহলে আপনাকে বলে দিবে যে এটা আসলে তাদের অ্যাভেলেবেল নয়, তখন আপনাকে এটা চেঞ্জ করে দিতে হবে। তারপর পাসওয়ার্ড বসাবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ডের পর তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি নেক্সট করে দিবেন। যদি সব ঠিক থাকে, ওকে থাকে, তাহলে আপনাকে বলবে ওয়ান্স দ্য অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড, মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ইউ উইল সি দ্য ওয়েলকাম মেসেজ, আপনি একটা ওয়েলকাম মেসেজ পেয়ে যাবেন। তারপর আমরা চলে যাচ্ছি আসলে আমরা এখন কিভাবে একটা ব্লগ স্পট ক্রিয়েট করব। ব্লগ স্পট থেকে একটা ব্লগ ক্রিয়েট করব, ব্লগ স্পট থেকে। হাউ টু ক্রিয়েট এ ব্লগ অন ব্লগ স্পট। ডোন্ট নো হাউ টু সেট আপ এ ব্লগ অন ব্লগ স্পট? ডোন্ট ওয়ারি, here under is all you want to know. Please read our guide carefully and do a practice with our screenshot. তারা বলতেছে যদি আপনি এটা সম্পর্কে না জানেন তাহলে কিভাবে একটা ব্লগ স্পট থেকে ক্রিয়েট করবেন, এই জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনি এখানে যে নিচে যে ডিটেলস দেওয়া আছে এটা যদি ভালো করে কেয়ারফুলি পড়েন তাহলে আপনি প্র্যাকটিস করেন, তাহলে স্ক্রিনশট দেখে দেখে আপনি সব করতে পারবেন। এরা এক নম্বর হচ্ছে 1 নাম্বার, টু ক্রিয়েট এ ব্লগ এ ব্লগ স্পট লগ ইন ইজ রিকোয়ার্ড। ভিজিট blogger.com ফর দিস। আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে blogger.com লিখে অ্যাড্রেস বারে লিখে এন্টার প্রেস করলে তখন একটা তাদের মেসেজ দিবে। 2 নম্বর মেসেজটা 2 নম্বর মেসেজ হচ্ছে 2 নম্বর মেসেজ, ক্লিক অন দ্য ক্রিয়েট ইউর ব্লগ বাটন অ্যান্ড লগ ইন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। ক্রিয়েডেন্সিয়াল।
এটা হচ্ছে যদি আপনি এই ক্রিয়েট ইওর ব্লগে বাটনে ক্লিক করেন তাহলে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে আপনাকে। এটা না করলে আপনি ঢুকতে পারবেন না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনি লগ ইন করে না থাকেন তাহলে লগ ইন করতে হবে, আর যদি লগ ইন করে থাকেন তাহলে আর লাগবে না, তখন জাস্ট আপনি লগ ইন অপশন থাকবেই, আপনি ক্রিয়েট দিলেই ঢুকে যেতে পারবেন। 3 নম্বর হচ্ছে আফটার ব্লগস্পট সাইন ইন ইউ আর নাও অন দ্য ব্লগার ড্যাশবোর্ড অন দ্য টপ লেফট সাইড দ্য ক্রিয়েট ব্লগ অপশন ইজ গিভেন টু ইউ। আপনি ব্লগারে সাইন ইন করার পর দেখবেন ব্লগারের একটা ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডের টপে মানে উপরের লেফট সাইডে মানে বাম সাইডে দেখবেন ক্রিয়েট ব্লগ অপশন একটা অপশন পেয়ে যাবেন আপনি। ওইখানে আপনি ক্রিয়েট ব্লগে ক্লিক দেওয়ার পর আপনি কিছু ডিটেলস পেয়ে যাবেন। সেগুলি হচ্ছে এই চিত্র অনুযায়ী পেয়ে যাবেন। এই যে ক্রিয়েট ব্লগ, তারপর সেটিং, রিডিং লিস্ট, তারপর আপনি যখন করে ফেললেন তখন ব্লগের ডিটেলসটা এখান থেকে দিয়ে দিবে। তারপর আমরা যাবো 5 নম্বর। As you click on the create blog option, you get a title box to choose a name for your blog. মানে আপনি এই যে যেটা আপনাদের সবারই ঘটেছিল যে প্রথমে যখন ক্রিয়েট ব্লগ অপশনে ক্লিক দিয়েছেন তখন একটা টাইটেল বক্স চলে আসছিল। এখানে আসলে আমরা অনেকেই টাইটেলটা চুজ করতে পারতেছিলাম না, কারণ যেহেতু আমাদের নিচটা ঠিক নাই, এই জন্য আমরা অনেকে লিখতে পারিনি। এই জন্য এখানে বলছে যে আপনি যদি চান তাহলে আপনি নিচে যে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে আপনার যে মাই ফার্স্ট ব্লগ, এই টাইপের একটা কিছু লিখে, আসলে আমরা তো যে জন্য কাজটা করবো এসিওর জন্য আমরা যে যার নিচটা এটা আমরা আগেই সিলেক্ট করে রাখি, এই জন্য আমরা আমাদের নিচ অনুযায়ী এই টাইটেলটা বসিয়ে দিব, যেটার সাথে আমাদের এই কিওয়ার্ডের আমরা যে গুগল সার্চিংয়ের কিওয়ার্ডটা সিলেক্ট করে নিলাম, সেই কিওয়ার্ড দিয়েই আসলে আমরা মূলত এই টাইটেলটা সিলেক্ট করব। এটা হতে পারে সিঙ্গেল কিওয়ার্ড হতে পারে অথবা লং টেইল কিওয়ার্ড হতে পারে, মানে লম্বা হতে পারে, কয়েকটা ওয়ার্ড দিয়েও হতে পারে। এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। তারপর কি হবে, এন্টার দ্য নেম অফ ইউর নিউ ব্লগ অ্যান্ড ক্লিক অন দ্য নেক্সট। এটা যখন আপনার লেখা হয়ে টাইটেল লেখা হয়ে যাবে তখন আমরা নেক্সট বাটনে ক্লিক দিব, নেক্সট বাটন। ইফ ইউ নিড হেল্প চুজিং এ নেম ফর ইউর ব্লগ ইউ ক্যান চেক আউট সাটোরি ওয়েবমাস্টার একাডেমিজ ব্লগ নেম জেনারেটর। আপনি যখন নেক্সট বাটনে ক্লিক দিলেন এবং আপনার যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আপনি ব্লগে গিয়ে স্যাটোরি ওয়েবমাস্টার একাডেমি ব্লগ নেম জেনারেটর যে আপনি ক্লিক দিয়ে দেখতে পারেন আসলে কীরকম টাইপের আপনি ব্লগ নেম সিলেক্ট করবেন, কিভাবে পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। তারপর আমরা চলে যাব 6 নম্বরে। দ্য নেক্সট অপশন ইজ গিভেন টু চুজ এ URL ফর ইউর ব্লগ। Enter the blog URL in the address box. It will be checked for availability, and if it is available then the save button will be highlighted. You can also set up a blogger custom domain on a blogspot blog. 6 নম্বরে আমরা যেটা পড়বো যে আপনারা যখন নেক্সট অপশনে আমরা যাব চুজ করব তখন URL দিয়ে আপনার দিতে হবে কি, তার আগে দিতে হবে আপনাকে একটা ব্লগ স্পটের URLটা ক্রিয়েট করতে হবে। আপনি যে টাইপের নিচ সিলেক্ট করে ফেলছেন সেই নিচ অনুযায়ী আপনি URLটা ক্রিয়েট করতে চেষ্টা করবেন। যেহেতু এই কিওয়ার্ডটা যদি আপনার সার্চ ইঞ্জিন ভলিউম বেশি থাকে, মানে সার্চ ইঞ্জিন ভলিউম মান্থলি অ্যাভারেজ রেট হাই, কম্পিটিশন লো, তাহলেই আপনি সেই টাইপের কিওয়ার্ড দিয়ে চেষ্টা করবেন এটার URLটা দেওয়ার জন্য। এটাই হবে আপনার একটা ব্লগারের কাস্টম ডোমেইন সেটআপ। তারপর আমরা সেভ দিয়ে বেরিয়ে যাব। তারপর আমাদেরকে কি দিবে, তারপর 7 নম্বরটা দিবে যে কংগ্রেটস ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ব্লগ স্পট ব্লগ। তারা আমাদেরকে একটা স্বাগতম জানিয়ে দিবে যে আসলে আমরা এটা সাকসেসফুলিভাবে সার্থকতার সাথে এটা ক্রিয়েট করতে পারছি একটা ব্লগ। তখন আপনাদের নিচের এই অপশনের চিত্রের মতো স্ক্রিনশটের মতো একটা স্ক্রিন চলে আসবে, যেটা হয়তো আমরা মোটামুটি শেষ করে ফেলছি, তাই কি না?
জি আমরা এটা করছি। হ্যাঁ, এটা করে ফেলছি। আমি এটা বললাম এই কারণে যাতে আপনাদের এ টু জেড একটু সুবিধা হয়। যেমন আমরা তখন পাচ্ছি কি যে মাই ফার্স্ট ব্লগ এখানে যেটা দেখাচ্ছে এটা আসলে আমাদের যে ব্লগের নামটা দিয়েছি সেই নামটা দিয়ে শো করবে, কিন্তু ইউআরএলটা ভিন্ন, ব্যতিক্রম থাকবে। টাইটেল একরকম থাকবে, ইউআরএলটা আরেক রকম থাকবে। টাইটেল হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনের একটা কিওয়ার্ড, আবার ইউআরএলটা হচ্ছে হতে পারে এটা কিওয়ার্ড হতে পারে অথবা অন্য কোনো মানে রিলেটেড বা কি বলবো এটাকে এই যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডের সিনোনিম টাইপের হতে পারে। হ্যাঁ, সিনোনিম টাইপ হতে পারে, মানে এর সঙ্গে রিলেটেড থাকে, এর মিনিংসটা যেন ঠিক থাকে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তারপর আমরা কি পাবো, তারপর যখন আমরা করবো তারপর আমরা নিচে যে অপশনগুলি পাচ্ছি সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে নিউ পোস্ট, প্লাস দিয়ে নিউ পোস্ট। সেকেন্ড নাম্বার হচ্ছে পোস্ট, তারপর হচ্ছে স্ট্যাটাস, কমেন্টস, আর্নিং, পেজেস, লেআউট, থিম। এখানে আপনারা মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন, আমি যখন বলবো তখন রিপ্লাই দিও না একটু। হ্যাঁ, এখানে পোস্টটা হচ্ছে আপনি যখন নিউ পোস্ট করবেন তখন সেই পোস্টগুলি পোস্টের মধ্যে থেকে যাবে। তারপর স্ট্যাটাসগুলি কেমন হবে সেটা স্ট্যাটাসে থাকবে, আর কেউ যদি কমেন্টস করে সেটা কমেন্টসের এই ঘরটা আছে এইখানে কমেন্টসে থাকবে। তারপর আর্নিং, যেটা আপনি বলতে চাচ্ছিলেন, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের আপনার মনিটাইজেশন হয়ে গেলে তখন আপনাকে আর্নিংটা পাবেন। আর্নিংয়ের কিছু নিয়মকানুন আছে, এটা আমি পরে বিস্তারিত বলবো। তারপর হচ্ছে পেজ, আসলে আপনি পোস্ট করলেন কিন্তু পেজ আর পোস্টটা কিন্তু সেম না। পোস্ট হচ্ছে একটা কন্টেন্ট, আর পেজ হচ্ছে যে আপনি আপনার ব্লগে যখন ঢোকা হবে তখন আসলে কয়টা পেজ থাকবে, যেটাকে আমরা বলি মেনু থাকবে, মেনুগুলি এইখানে থাকবে। আর লেআউট হচ্ছে এর ডিজাইন, আর টেমপ্লেটটা হচ্ছে পুরো ডিজাইন, মানে কিভাবে সাজাবো, কি করব না করবো পুরো ডিটেলস তার থিমের মধ্যে থাকবে। লেআউট হচ্ছে জাস্ট একটু সামনের প্রতি পেজের একটা ডিজাইন, আর থিমস হচ্ছে পুরো ওয়েবসাইটের ডিজাইন, আর লেআউট হচ্ছে একটা পেজের ডিজাইন, একটা পেজে কীভাবে সাজানো থাকবে একটার পর একটা। আমরা এটা দেখে নিব, তারপর আমরা পড়ে নিই, তারপর আমরা আসলে পুরো প্র্যাকটিক্যালে চলে যাব। এখন হচ্ছে হাউ টু চেঞ্জ এ থিম অন ব্লগ স্পট। আসলে আমরা কিভাবে একটা থিম ব্লগ স্পটের একটা থিম চেঞ্জ করব। ক্লিক অন দ্য থিম মেনু আইটেম অন দ্য লেফট সাইড মেনু লিস্ট, ইউ সি দ্য ডিফল্ট থিম ইজ কন্টেম্পো লাইট। মানে প্রথম যে আমাদের থিমটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কন্টেম্পো লাইট, থিমের নাম। আমরা চাইলে এই কন্টেম্পো লাইটটাকে চেঞ্জ করে আমাদের আরও এরকম অনেকগুলি আছে, এগুলি আমরা অ্যাড করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। ইউ মে চেঞ্জ দ্য ব্লগার থিমস অ্যাট এনি টাইম। এইখানে খেয়াল করেন, এখানে থিমে গেলাম, থিমে গিয়ে আমি এই থিমগুলি পেলাম। এটা হচ্ছে আমাদের উপরটা কন্টেম্পো লাইট হচ্ছে ডিফল্ট থিম। তারপর আমরা কন্টেম্পোর পরে আরও কিছু থিম পাবো, সেম টাইপের বা একটু কালারফুল পাবো। 2 নম্বর, just scroll down the choose the theme of your choice from the many available option. There are so many blogspot themes, but we highly recommend using Contempo, Soho, Emporio, Notable or Essential only. These themes are very fast. You can use Google's page speed insight to check the loading speed and other issues. You can an option to preview the theme before applying. 2 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনারা যখন স্ক্রল ডাউনটা করবেন, করে থিমে যাবেন, এখান থেকে আপনারা আপনাদের চুজ মানে পছন্দ মতো অনেক অপশন পাবেন, যেখান থেকে সেখান থেকে আপনাদের ব্লগ স্পটের একটা থিম চুজ করবেন। বাট আপনাদেরকে তারা বলতেছে যে হাইলি রিকমেন্ড করতেছে, এই জন্য ইউজিং করবেন কন্টেম্পো, সোহো, ইম্পোরিও, নোটেবল আর এসেনশিয়াল। এই কয়টা তারা সিলেক্ট করে দিচ্ছে, এগুলি তাদের বলতেছে এগুলি সবই ভালো। যে বলছে দিস থিমস আর ভেরি ফাস্ট, এই থিমগুলি হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট, দ্রুত। মানে একজন ভিজিটর যখন আপনার এই ব্লগে ঢুকবে তখন তাড়াতাড়ি তারা ক্লিক করলে তাড়াতাড়ি এই পেজের মধ্যে ঢুকে যেতে পারবে বা ওপেন হবে, ফাস্টলি ওপেন হবে। হ্যাঁ, তারপর বলছে ইউ ক্যান ইউজ গুগলস পেজ স্পিড ইনসাইট।
এটা গুগলের যে পেজ স্পিডগুলো ইনসাইডে দেওয়া আছে, এবং আপনি যখনই একটা থিম চেঞ্জ করবেন তার আগে আপনি এটা একটু লোডিং স্পিডটা চেক করে নেবেন। চেক করার পরই আপনি দেখে চেক করে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, তার আগে না, আগে ডেমোটা দেখে নেবেন। You should take a backup of the existing blog theme before applying a new theme. আপনাকে আবার বলতেছে যে আপনার উচিত হবে এটা ব্যাকআপ নিয়ে তারপর এক্সিস্টিং থিমটা ইউজ করা, অ্যাপ্লাই করা। কিভাবে করবেন নিচে স্ক্রিনশটে এটাকে দেওয়া আছে, আপনি থিমে গিয়ে প্রিভিউ করে দেখবেন, দেখার পর আপনি এই অ্যাপ্লাই ক্লিক দিবেন। এখন 3 নাম্বার, you need to click on the apply button to use the selected theme. আপনি যখন অ্যাপ্লাই বাটনে ক্লিক দিবেন তখন যে থিমটা আপনার সিলেক্ট করা আছে সেটা ওখানে অ্যাড হয়ে যাবে। You can also buy premium theme for Blogspot blog for beautiful design and customization. Here's our guide on how to install a Blogger theme. You should also know the basic of Blogger's HTML editor. হ্যাঁ, আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে প্রিমিয়ারের যে থিমগুলি আছে ব্লগস্পটে সেগুলি আপনি সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলি আপনি কাস্টমাইজ করতে পারেন। হ্যাঁ, এবং এগুলি যে কাস্টমাইজ করার জন্য তাদের একটা হাউ টু ইনস্টল এ ব্লগার থিম এরকম নামে একটা গাইড আছে। আপনার উচিত হবে হ্যাঁ এই সমস্ত বেসিক থিমের HTML এডিটর সম্পর্কে জানা। তাহলে আপনাদের এগুলি করতে গেলে আপনার HTML সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে অথবা এই সম্বন্ধে একটু নলেজ থাকতে হবে। তারপর হচ্ছে ইজ ইউর ব্লগ ভিজেবল টু সার্চ ইঞ্জিন? আপনি কি আপনার ব্লগটাকে ভিজেবল করে দিবেন সার্চ ইঞ্জিনের জন্য? এটা কখন করবেন? এটা গুগল কিন্তু বলে, যারা এসইও করে বা আমরা যারা এসইও করতেছি তারা কিন্তু আসলে জানি যে যদি আমার পেজটা কমপ্লিট না হয় তাহলে আমরা এটা আসলে সার্চ ইঞ্জিনে ভিজেবল করি না। কখন করি? যদি যেটা পেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে সেই পেজটার জন্য আমরা অন করে দিই, কিন্তু যদি দেখি আমাদের একটা পেজও ঠিক হয়নি তাহলে আমরা এটাকে অফ অবস্থায় রেখে দিই। যখন আমাদের কমপ্লিট হয়ে যায় তখন আমরা গুগলের সার্চ ইঞ্জিনে ভিউ করার জন্য এটাকে অন করে দিই। তাহলে আমরা দেখে নিই আসলে কি বলছে এটা। 1 নম্বর বলছে one number, click on the setting menu item on the left sidebar. 2 number, scroll your page to the privacy section. 3 number, double check the toggle button should be green. আমরা দেখে নিব আসলে আমাদের এইখানে এই যে রেড বাটনতে দেখা যাচ্ছে 2 নাম্বার প্রাইভেসিতে যেতে হবে, যে টগল বাটনটা আছে যে 3 নম্বরে টগল বাটনটা আমাদেরকে অন করে দিতে হবে। এটা পাবো আমরা সেটিংয়ের মধ্যে পাবো, এই সেটিংয়ে আমরা এটা পাবো। সেটিংয়ে গিয়ে প্রাইভেসি পর 3 নম্বর হচ্ছে আমাদের এটা অন করে দিতে হবে। একে অন করে দিব আমরা? না আপনাকে অন করতে বলি নাই তো, আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে, কন্টেন্ট লিখছেন না, আমি বলেই দিলাম যখন আপনার সব কমপ্লিট হয়ে যাবে পেজ তারপর হচ্ছে কন্টেন্ট ওকে হবে তারপর আমরা অন করে দিব, তার আগে না। অন্তত একটা পেজ ক্রিয়েট করে বা একটা কন্টেন্ট ফুললি লিখে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখে তারপর আমরা এটা অন করে দিব, তার আগে না। ওকে, তারপর আসতেছে we recommend learning about Blogspot Blogger SEO. You can customize the robot.txt, header tag and robot.txt if you are an advanced user. এখানে দেখেন ভালো করে কথা বলছে ওরা, যে ওনারা রিকমেন্ড করছে আমাদেরকে লার্নিং করতে, শিখতে অ্যাবাউট ব্লগস্পট ব্লগার এসইও, মানে ব্লগার এসইও শিখতে এবং ব্লগস্পট শিখতে হবে আগে। শেখার পর আপনি ইউ ক্যান কাস্টমাইজ দ্য robot.txt, header text and robot.txt, মানে আপনি পারবেন কাস্টমাইজ করতে robot.txt, header tag এবং robot.txt যদি আপনি অ্যাডভান্স ইউজার হয়ে থাকেন। তাহলে আমরা যখন এসইওটা মোটামুটি শিখে ফেলছি, আমরা আপাতত অ্যাডভান্স ইউজার, আমরা জানি
হ্যাঁ, যে এসইও কি জিনিস, রবট টেক্সট কোথায় থাকে, হিডার ট্যাগ কোনটাকে বলে, কাকে বলে, হোয়াট ইজ রবট টেক্সট, হোয়াট ইজ হিডার ট্যাগ, হোয়াট ইজ ব্লগার এসইও, এগুলো আমরা সব জানি। এই জন্য আমরা আমাদের পরের নেক্সট ধাপগুলি দেখে নিব। হাউ টু আপলোড এ লগো অন ব্লগস্পট ব্লগ। আমরা কিভাবে একটা লগো আপলোড করব ব্লগস্পটের ব্লগে। এটা সম্ভবত আপনাদেরকে মনে হয় আগেও বলেছিলাম, আমরা নেভিগেশনটা অ্যাড করে ফেলছি, আমি আপনারা করেছেন কিনা জানি না। তারপর ব্লগের জন্য যে হিডার আছে, হিডারে গিয়ে আসলে একটা আপনার ব্লগের নাম সম্মিলিত একটা লগো অ্যাড করতে হয়, যেটা আপনাকে ফটোশপে অথবা পেইন্টে করতে পারবেন, বা অনলাইনে অনেক ক্যানভাস আছে ফ্রিতে, তারা লগো এবং এতে করে আর সুযোগ করে দেয়, কাস্টমাইজ করতে দেয় বা ক্রিয়েট করতে দেয়, ওখান থেকে আমরা আসলে করে নিব, যদি আমরা যারা ফটোশপ, অ্যাডোবের ফটোশপ অথবা পেইন্টের কাজ জানি না তাদের জন্য। এখানে দুই নম্বরটা খেয়াল করেন, যেটা লিখছে এটা হচ্ছে ক্লিক on the layout menu item on the left side. Second, in the header section, click on the edit pencil. আমরা প্রথমে চলে যাব লেআউটে। লেআউটে গিয়ে আমরা ডান সাইডে মানে রাইট সাইডে দেখব এখানে লেখা আছে হিডার। হিডার এখানে আমার প্রথম হচ্ছে আমার টাইটেলটা লেখা আছে। টাইটেল লেখার রাইট সাইডে একটা পেন্সিল আইকন আছে, ওই পেন্সিল আইকনটা হচ্ছে কাস্টমাইজ করার জন্য, মানে এটাকে এডিট করার জন্য। এটা ক্লিক করে আমি আসলে আমার নাম, ছবি সবই এডিট করতে পারবো। 3 number, you can either choose a file from your computer or paste an image URL to upload a logo on your blog. You also have 3 options for logo placement. Select the right for you. Behind title and description, behind title and description, have a description placed after the image. You can also trick and sneak to fit option if the logo is longer than the header. এটা বলছে যে আপনি যদি এটা আইদার কোনো ফাইল চুজ করতে পারবেন আপনার কম্পিউটার থেকে, অথবা আপনার যদি কোনো ইমেজ থাকে যেটার ইউআরএল আছে আপনার কাছে, আপনি এটা ইউআরএলটা কপি করে পেস্ট করে দিবেন এখানে, তাহলে আপনার ওই লগোটা আপনার ব্লগে অ্যাড হয়ে যাবে। এবং এছাড়াও আপনার আরও 3টা অপশন আছে লগো প্লেসমেন্টের জন্য, যেগুলি আসলে নিচে দেওয়া আছে, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু আপনার ব্লগারে আপনি যখন লেআউটে ছিলেন, লেআউট থেকে যখন আপনি হিডারে গেলেন, হিডারে গিয়ে যখন পেন্সিলে ক্লিক দিলেন, তখন আপনার এই জিনিসগুলো চলে আসবে। প্রথম হচ্ছে আপনার আসবে ব্লগারের কনফিগার হিডার, ভিজিবল, শো পেজ হিডার, ব্লগ টাইটেল, ব্লগ ডিসক্রিপশন, ইমেজ। ইমেজে গিয়ে আপনি পাবেন ফ্রম ইউর কম্পিউটার, চুজ ফাইল, হ্যাঁ, নো ফাইল চুজেন, ফ্রম দ্য ওয়েব, পেস্ট অ্যান ইমেজ ইউআরএল বিলো। হ্যাঁ, এখানে নিচে আপনি চাইলে এখান থেকে চুজ ফাইল দিয়ে নিয়ে আসতে পারেন কম্পিউটার থেকে, অথবা আপনার যদি ইউআরএল থাকে লগোটার কোনো জায়গায় থাকে অনলাইনে, আপনি এখানে সেই লিঙ্কটাকে ক্লিক করে পেস্ট করে দিবেন, তাহলে চলে যাবে। তাছাড়াও নিচে প্লেসমেন্টের কয়েকটা অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে বিহাইন্ড, আপনার লেখা আছে দেখেন এইটা, বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, ইনস্ট্যান্ট of title and description, and have a description placement after the image. তারপর লাস্ট হচ্ছে সিঙ্ক টু ফিল, ইমেজের সাইজ হতে হবে মিনিমাম 150 পিক্সেল ওয়াইড, এর বেশি হওয়া যাবে না, 150 পিক্সেলের হতে হবে। তারপর আমরা এটা হয়ে গেলে আমরা 4 নম্বর, ক্লিক অন দ্য সেভ বাটন টু মেক চেঞ্জেস। সিমিলার টু logo, a favicon also help your blog to get in the, identify among other blog. You can also add a favicon or blogspot blog.
এটা আমরা গত নেক্সট ক্লাসে প্রিভিয়াস ক্লাসে আমি আমারটাতে নেভিগেশনটা অ্যাড করে ফেলেছি, আপনারা যদি দেখেছেন। এরপর আমরা চেষ্টা করব যে বাকি যে স্টেপগুলি আছে স্টেপগুলি শেষ করার জন্য। এই জন্য আমরা আগে থ্রলি আমরা A to Z-টা দেখে নিব আসলে কিভাবে এটা করতে হয়, তাহলে সুবিধা হবে, নেক্সট ক্লাসে আমাদের করতে সুবিধা হবে। এবং এটা আমি চেষ্টা করব আপনাদেরকে এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে ক্লাসের যে ভিডিওটা দিয়ে দিব, ভিডিওর নিচে এটা ডিসক্রিপশনে আপনার সবই দেওয়া থাকবে, আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন, পুরো টিউটোরিয়ালটা ডাউনলোড করে নিতে পারবেন, এটা আমি আপনাদের জন্য দিয়ে দিব। how to add a gadget on Blogspot। হ্যাঁ, এই যে আমি যে আজকে ক্লাসের পর এটা যখন আমি ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, ওর ডিসক্রিপশনে আপনার এটার লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন, আজকে দিয়ে দিব। হ্যাঁ, হাউ টু অ্যাড এ গেজেট অন Blogspot। কীভাবে আপনি একটা গেজেট অ্যাড করতে পারবেন আপনার Blogspot-এ। ফার্স্ট, ক্লিক অন দ্য লেআউট মেনু আইটেম অন দ্য লেফট মেনু লিস্ট under the sidebar top or button. Click on add a gadget. In the pop-up windows, scroll down to see available gadget. Click on the name of gadget or plus icon to add a new gadget to your blog. আমরা এটার জন্য যে লেআউটে চলে যাব, লেআউটে গিয়ে লেফট বাম সাইডের যে মেনু আছে এই মেনুতে আমরা যাওয়ার পর আমাদের এখানে একটা গেজেটের একটা উইন্ডো চলে আসবে, উইন্ডো থেকে আমরা এখানে উইন্ডোগুলি পাবো, এখান থেকে যে উইন্ডোটা আমার পছন্দ হবে সেটার ডান পাশে রাইট সাইডে যে আমার প্লাস চিহ্ন আছে এটা দিলে ওই গ্যাজেটটা অ্যাড হয়ে যাবে আপনার ব্লগে। এটা স্ক্রিনশটে আপনার পুরো ডিটেলস দেওয়া আছে, আপনি স্ক্রিনশটে দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, এখন এটা তো আপনি ভালো করে দেখতে পাচ্ছেন, এটা 1 নাম্বার সিরিয়াল দেওয়া আছে, 1 নাম্বার লেআউটে ক্লিক, 2 নাম্বার অ্যাড এ গেজেট, 3 নাম্বার আপনার এখানে যে গেজেটগুলি চলে আসলো, অ্যাড এ গেজেটে গিয়ে আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করে জাস্ট লেফট সাইডে রাইট সাইডে প্লাসে ক্লিক দিবেন, এটা অ্যাড হয়ে যাবে, অটো অ্যাড হয়ে যাবে। 4 নাম্বার, আপডেট ইউর গেজেট with the required information. Click on the save button, the gadget will be added to the sidebar. আপনি সেভ দিলে এই গ্যাজেটটা আপনার সাইডবারে অ্যাড হয়ে যাবে। হাউ টু পাবলিশ এ ব্লগ পোস্ট অন Blogspot। কিভাবে এই ব্লগটা পাবলিশড হবে, পোস্টটা পাবলিশ হবে Blogspot-এ। আসলে এই জন্য যেটা করতে হবে সেটা হলো আপনাকে আসলে নিউ পোস্ট ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে আপনাকে পোস্ট লিখতে হবে, ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করার পর স্ক্রিনশট অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে। পাবলিশিং এ ব্লগ পোস্ট কনসিস্ট অফ ডিফারেন্ট টাস্ক। হিয়ার আন্ডার উই আর ডিসকাসিং এ ফিউ অফ দ্যাম। কম্পোজ এ নিউ পোস্ট, ক্লিক দ্য নিউ পোস্ট বাটন টু ক্রিয়েট এ নিউ পোস্ট। এটা দেখতেছেন, এটাতে ক্লিক দিবেন, ক্লিক দিলে একটা নতুন একটা এরকম একটা উইন্ডো ওপেন হবে, এইরকম নিচের মতো ওই রকম যে বক্সগুলি আসবে, বক্সের ভিতরে আপনাকে আসলে ক্রিয়েট করতে হবে, একটা কন্টেন্ট লিখতে হবে আর কি। আচ্ছা, এবার দেখবো দ্য ব্লগ পোস্ট এডিটর অ্যান্ড টুলবার। Blogspot-এর এডিট করার জন্য যে টুলবারটা আছে, টুলবারটার সম্বন্ধে আসলে পরিচিত নিব। এ পোস্ট editor will open. Post editor has HTML view and compose view. Click on the pencil icon on the composer toolbar to get these options. I recommend the compose view for beginner. এখানে আপনি যে পোস্ট এডিটরটা ওপেন হচ্ছে সেখান থেকে আপনি পাবেন দুইটা মোড পাবেন, একটা হচ্ছে HTML ভিউ, একটা হচ্ছে কম্পোজ ভিউ। তারপর বলছে আপনাকে ক্লিক করতে হবে পেন্সিল আইকনে, হ্যাঁ, কম্পোজ টুলবারে, তাহলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। তবে যারা এখানকার গুগলের যারা স্কলার তারা বলতেছে আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কম্পোজ ভিউটা ইউজ করাটাই বেটার, যেহেতু আপনি HTML জানেন না। যদি আপনি অ্যাডভান্স টাইপের ইউজার, হ্যাঁ,
আপনি যদি অ্যাডভান্স ইউজার হয়ে থাকেন, আপনি HTML, CSS, জাভা, PHP এগুলি জানেন, সেক্ষেত্রে আপনি HTML ভিউ করতে পারেন। কারণ আপনি HTML ভিউ করে কোথায় বোল্ড করতে হবে, আন্ডারলাইন দিতে হবে, কোথায় হাইলাইট করতে হবে, এটা আপনি জানেন। আর যদি আপনি এগুলি না জানেন, তাহলে আপনার জন্য নতুন অবস্থা বেটার হলো কম্পোজ ভিউটা করে জাস্ট আমরা ওয়ার্ডে যে ভিউটা হয় ওই রকম ভিউটা আমরা পাবো। ওকে, আমরা এখন আসলে উইন্ডোটা দেখে নিই। আসলে উইন্ডোটা হচ্ছে এইরকম, যে প্রথম হচ্ছে টাইটেলটা হচ্ছে আপনার, এই টাইটেলটা হচ্ছে আপনি কিভাবে কি লিখবেন, এই কন্টেন্টটার টাইটেলটা, সেই টাইটেলটা এখানে লিখতে হবে। যে এখানে লেখা আছে হাউ টু রাইট এ ব্লগ পোস্ট এ স্টেপ বাই স্টেপ গাইড, এটা হচ্ছে তাদের টাইটেল। এখান থেকে আপনি পেন্সিল বাটনে ক্লিক করে তারা এখান থেকে HTML ভিউ আর কম্পোজ ভিউটা সিলেক্ট করে ফেলছে। কম্পোজ ভিউটা সিলেক্ট করে কাজ শুরু করে দিয়েছে। এটা ওয়ার্ডের মতো, এই যে নিচে ওয়ার্ডের মতো এগুলি দেখা যাবে, ওয়ার্ডের মতো দেখা যাবে সব। আপনি এখানে ইজিলি কম্পোজ করতে পারবেন, টাইপ করতে পারবেন বা কপি পেস্ট করতে পারবেন। ইট হ্যাজ ডিফারেন্ট সেট অফ অপশন, এখানে কিছু ভিন্ন ধরনের সেটের অপশন আছে, যেগুলি হচ্ছে টগল বিটুইন HTML ভিউ অ্যান্ড কম্পোজ ভিউ, আনডু অ্যান্ড রিডু, ফন্ট টাইপ, ফন্ট সাইজ, heading and paragraph, bold, italic, underline, stick through, text color and text background color, insert or edit link, insert image, insert video and insert special characters, text align, increase indent and decrease indent, bulleted list, numbered list, quoted list, quoted text and insert jump break, left to right layout, right to left layout and input tools, clear formatting। এই অপশনগুলি আপনি পাচ্ছেন এইখানে, এগুলি হচ্ছে আসলে এইখানে আপনি এখান থেকে দেখতে পাবেন। এইখান থেকে শুরু করে জাস্ট স্টার্ট এখান থেকে পেন্সিল, দেন রিডু, আনডু, টেক্সট বক্স, এগুলি সব A to Z এই জায়গায় আপনার আছে, আপনি সবগুলি পেয়ে যাবেন এখানে। এগুলি ডিটেলসগুলি হচ্ছে এগুলি। এখন আসলে আপনি কিভাবে ব্লগ স্পটে একটা কন্টেন্ট অ্যাড করবেন। অ্যাড কন্টেন্ট টু এ ব্লগ স্পট, এন্টার ইউর ব্লগ পোস্ট টাইটেল, আর্টিকেল অ্যান্ড অ্যাড ইমেজ জাস্ট লাইক ইউ ডু উইথ এ ওয়ার্ড প্রসেসিং টুল। আপনি এখানে একটা ব্লগ স্পটে ব্লগ পোস্টের টাইটেল, আর্টিকেল এবং ইমেজ এগুলি সবই ওয়ার্ডের মতো করে, প্রসেসিং টুলের মতো করে এখানে অ্যাড করতে পারবেন। যেভাবে আমরা ওয়ার্ড ইউজ করি, এই ওয়ার্ড ইউজ করার মতো করে দেখেন, সেম অ্যাজ ওয়ার্ড, এমএস ওয়ার্ডের মতো সব। এখানে ভিডিও, ইমেজ, অ্যাঙ্কর টেক্সট সবই আপনি অ্যাড করতে পারবেন। Insert an image to a blog post. First, place the cursor at the spot where you want the image in a blog post. আপনি ব্লগারের বা ব্লগ স্পটে যেখানে আপনি ইমেজটা নিতে চান সেইখানে আপনার কার্সার রাখতে হবে। কার্সার রেখে আপনি এটা ইনসার্ট করতে পারবেন। ক্লিক অন দ্য ইমেজ আইকন ইন দ্য টুলবার, জাস্ট ওইখানে ইমেজের আইকনটা আছে, এখানে ইমেজ আইকনটা আছে, ইমেজ আইকনটা থেকে আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন। এটা প্র্যাকটিক্যাল যখন করবো তখন আসলে আমরা দেখাই দিব কীভাবে করতে হবে। তারপর হচ্ছে ইউ গেট ফোর অপশন টু অ্যাড অ্যান ইমেজ টু ইউর ব্লগ পোস্ট, আপলোড ইউর কম্পিউটার, ফটো, ব্লগার বা URL। আমরা চারভাবে মানে 4 স্টেপে আমরা এগুলি ইমেজ অ্যাড করতে পারবো। একটা হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার থেকে আপলোড করতে পারবো, অথবা ফটো থেকে আমরা সরাসরি নিতে পারবো, ব্লগার থেকে আমরা নিতে পারবো, আমরা URL মানে আরেক জায়গা থেকে, ওয়েবসাইটের আরেক জায়গা থেকে আমরা ইনসার্ট করতে পারবো। ইফ ইউ আর আপলোডিং ইমেজ ফ্রম ইউর কম্পিউটার, click on the choose file and select the required image file. Upload to your computer, তাই এখান থেকে আমরা
আমাদের যে কম্পিউটারের যে জায়গায় ছবিটা আছে সেটা থেকে গিয়ে আমরা ওইখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা ওপেন করে নিব। ক্লিক on the uploaded image to enter the select button. The required image will be added to your blog post. তাহলে আমাদের ব্লগ পোস্টে ছবিটা অ্যাড হয়ে যাবে। ইনসার্ট এ লিঙ্ক টু এ ব্লগ পোস্ট। আমরা কিভাবে একটা লিঙ্ক ইনসার্ট করব ব্লগ পোস্টের মাধ্যমে বা ব্লগ পোস্টে কিভাবে আমরা একটা লিঙ্ক ইনসার্ট করব বা নিয়ে আসবো, সংযুক্তি করব। ফার্স্ট কপি অ্যান ইন্টারনাল আর এক্সটার্নাল ইউআরএল টু অ্যাড। প্রথমে আমরা ইন্টারনাল হোক আর এক্সটার্নাল যে ইউআরএলটা লিঙ্কটা আছে সেটাকে আমরা কপি করে নিব। সিলেক্ট এ টেক্সট টু দ্য ইন্টারনাল আর এক্সটার্নাল ইউআরএল টু ইট। ক্লিক অন দ্য লিঙ্ক আইকন গিভেন অন দ্য কম্পোজ টুলবার। কম্পোজ টুলবার থেকে আমরা আমাদের লিঙ্ক আইকনটাকে ক্লিক করে নিব। অ্যান্ড অপশনস টু পেস্ট or search for a link will appear. Paste the copied URL in the given box. আমরা নিচে ছবিটাকে খেয়াল করলে বুঝতে পারবো উপরে লেখা আছে টেক্সট টু ডিসপ্লে। আমরা এই অ্যাঙ্কর টেক্সট যেটা আপনাকে শিখাইছিলাম সম্ভবত সেতু এবং নুরুল জানেন অ্যাঙ্কর টেক্সট এই টাইপের আর কি। আমাদের উপরে যে ডিসপ্লেটা আছে এটা ডিসপ্লে শো করবে, আর নিচে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এই ভিতরে থাকবে, ইন্টারনালভাবে থাকবে, এবং এই উপরে যে ডিসপ্লে এলাকাটা আছে এটা ব্লু আকার ধারণ করবে, ব্লু হবে। যখন এখানে কেউ ক্লিক দিবে তখন সে নিচের যে আমরা যে ডোমিন বা ইউআরএল বা লিঙ্কটা দিলাম সেই লিঙ্কে তারা চলে যাবে। জাস্ট ফার্স্ট আমরা লিখলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টাইপ টেক্সট টু ডিসপ্লের মধ্যে লিখলাম। দেন আমরা পেস্ট করব, সার্চ করার জন্য যে লিঙ্কটা আমরা কপি করে নিলাম সেই লিঙ্কটা নিচে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ইউ গেট টু অ্যাডভান্স অপশনস। আমরা দুইটা অ্যাডভান্স অপশন পাবো। একটা হচ্ছে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডোজ অ্যাট REL equal to no follow attribute. You may use the first one without hesitation, but don't use it if you don't know anything about a no follow tag. আপনার উচিত হবে ইউজ করা প্রথমটা ইউজ করা উচিত হবে, বাট হ্যাঁ সেকেন্ডটা আপনার ইউজ না করা বেটার, কারণ যেহেতু আপনি জানেন না। আরও বলছে যে যদি আপনি কোনো হেজিটেশনে না থাকেন তাহলে আপনি 1 নম্বরটা ইউজ করতে পারেন। আর যদি আপনি অন্য কিছু নো ফলো সম্পর্কে ট্যাগ সম্পর্কে না জানা থাকে তাহলে আপনি এটা ইউজ না করাটাই বেটার। 6. ক্লিক অন দ্য অ্যাপ্লাই বাটন। এ লিঙ্ক হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর ব্লগ পোস্ট। আপনি এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লিঙ্কটা আপনার ব্লগ পোস্টে অ্যাড হয়ে যাবে। ইউ ক্যান এডিট দিস অ্যাডেড লিঙ্ক বাই ক্লিক দ্য সেম টেক্সট হাইলাইট এ ব্লু কালার। বাট হবে, বাই না, এটা বাট হবে আসলে। বাট ক্লিক অন দ্য সেম টেক্সট হাইলাইটেড ইন ব্লু কালার। আপনি যে লিঙ্কটা অ্যাড করলেন সেই ওয়ার্ডটাকে আপনার এটা হাইলাইট হবে, ব্লু কালার দিয়ে হাইলাইট হবে। নেক্সট হচ্ছে অ্যাম্পড ইউটিউব ভিডিও টু এ ব্লগ পোস্ট। আপনি কিভাবে একটা ইউটিউব ভিডিওকে এখানে অ্যাম্পড করবেন, মানে সংযুক্ত করবেন, কিভাবে করবেন সেটা। ফার্স্ট ক্লিক অন দ্য ইনসার্ট ভিডিও আইকন অন দ্য গিভেন কম্পোজার টুলবার। ড্রপ ডাউন will show the YouTube option. Click on it. You get two options to add a video, upload and search. Select the search tab. A search box to search YouTube videos. Search a video and hit the magnifying glass button. Select a video from the populated list. আপনি যখন ইউটিউবে ক্লিক দিবেন তখন ইউটিউবে এই চ্যানেলটা ওপেন হয়ে যাবে। চ্যানেলটা ওপেন হয়ে গেলে ওখান থেকে আপনার ভিডিওগুলি আপনার কি বলবো অ্যাসেন্ডিং মানে উপর থেকে নিচে আপ টু বটন আপনার শো করবে। এখান থেকে আপনি যে ইউটিউব ভিডিওটা নিতে চান সেটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে নিচে আপনার দেওয়া আছে
যে কি বাটন, অ্যাডেড বাটন, এখানে দেওয়া আছে আপনার ফার্স্ট গেট সার্চ বাটন ইউটিউব ভিডিও সিলেক্ট ভিডিও অ্যান্ড পপুলেটেড লিস্ট। এখানে আপনার সিলেক্টেড আছে, সিলেক্টেড দিয়ে জাস্ট আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে। ক্লিক দ্য সিলেক্ট বাটন, দ্য ভিডিও উইল বি অ্যাডেড ইউর ভিডিও। সিলেক্ট করে দিলে আপনার ওই ভিডিওটা ব্লগ পোস্টে অ্যাড হয়ে যাবে। অ্যাড লেভেল টু এ ব্লগ স্পট। কীভাবে একটা অ্যাড আপনি এই ব্লগ পোস্টে অ্যাড করবেন? ইউ ক্যান অ্যাড লেভেল টু ইউর ব্লগ স্পট, ব্লগ পোস্ট। দ্য লেভেল ইজ অ্যানাদার টার্ম ফর ক্যাটাগরি or tag for your post. These labels show on the blog post when a reader click on a label. All posts with that label will be on a page. Blogger has a label gadget that you can add to your blog sidebar. It will help your readers to read all posts that are published under the same label. এখানে বলছে আপনি লেবেল, ব্লগ পোস্টে লেবেল একটা অ্যাড করবেন কেন? এখানে আপনি লেবেলটা অ্যাড করলে সুবিধা হচ্ছে যে আপনার লেবেলের মধ্যে যে রিলেটেড যে কন্টেন্ট বা পোস্টগুলি থাকবে আপনার ভিজিটররা এটা একসাথে তারা এক জায়গায় পেয়ে যাবে। এই জন্য সেম লেভেল সেম পোস্ট এক জায়গায় রাখতে বলছে তারা। ইউ ক্যান অ্যাড লেভেল ফ্রম দ্য পোস্ট সেটিং গিভেন অন দ্য রাইট sidebar. Click on the labels option. A box will appear to add labels. Enter labels related to the post. Just আমরা ওয়াচ করি নিচের স্ক্রিনশটটা। এখানে দেখাচ্ছে আপনি যখন এখানে ব্লগিং, ব্লগ পোস্ট, ব্লগ এগুলি এই লেভেলগুলিতে আপনি সিলেক্ট করবেন কয়েকটা। যদি আপনি যে টাইপের লেভেল আপনি রাখবেন সেই টাইপের মধ্যে সেই টাইপের আপনি পোস্টগুলিকে দিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে। এখানে যে লেভেলে সে ক্লিক দিবে ওই লেভেলে ওই রিলেটেড যেন পোস্টগুলি তার থাকে। এটাতে আপনার ভিজিটর বাড়ার সম্ভাবনা 100%, ভিজিটর ক্রিয়েট হবে এবং গ্রোথ হবে অনেক। গ্রেট, ইউ হ্যাভ ডান ইট পারফেক্টলি। আপনি এটা ভালোভাবে করতে পারলেন। এডিট পারমালিঙ্ক অন এ ব্লগ পোস্ট। কিভাবে আপনি পারমালিঙ্কটা এডিট করবেন একটা ব্লগ পোস্টের? ইউ ক্যান টুইক ইউর ব্লগ পোস্ট পারমালিঙ্ক। দিস অপশন ইজ গিভেন আন্ডার দ্য পোস্ট সেটিং। ক্লিক অন দ্য পারমালিঙ্ক অপশন। It show two option, automatic permalink and custom permalink. You can use the custom permalink option to keep your blog post URL short and user friendly. আমরা যেভাবে পারবো যে আমরা তারা বলছে যে আপনি যদি আপনার ব্লগ পোস্টে পারমালিঙ্কটা চান তো এটা দুইটা ভাবে আসবে, টুইকভাবে আসবে। যেটা আপনি পাবেন এই অপশনের আন্ডারে নিচে সেটিংয়ে, সেটা হচ্ছে একটা পারমালিঙ্ক অপশনে দুইটা অপশন থাকে, সেটা হলো অটোমেটিক পারমালিঙ্ক আর একটা হচ্ছে কাস্টমাইজ পারমালিঙ্ক। আপনি যদি এটা ইউজ করতে চান তবে বেটার হবে আপনার এটা কাস্টম পারমালিঙ্কটা ইউজ করা, কারণ এখানে ইউআরএলটাকে শর্ট করে ইউজার ফ্রেন্ডলি করা যায়। আপনার যদি এইখানকার ব্লগ পোস্টের লিঙ্কটা বিশাল বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, এই লট অফ ওয়ার্ড লেটার থাকে, তখন আপনাকে এটাকে কী করতে পারবেন, এটাকে শর্ট করে নিয়ে আনতে পারবেন, ইজিলিতে এটা শর্ট করতে পারবেন। এখন আপনার নিচের দিকে একটু খেয়াল করে দেখি, এখানে দেখা যাচ্ছে কাস্টম পারমালিঙ্ক। এইটাতে হাউ টু রাইট ব্লগ স্পট, হাউ টু রাইট ব্লগ, উপরের দিকে খেয়াল করেন, হাউ টু রাইট ব্লগ স্পট ব্লগ পোস্ট এ স্টেপ বাই স্টেপ গাইড। এর জন্য এটা পারমালিঙ্ক করে ফেলতেছে হাউ টু রাইট ব্লগ পোস্ট .html। এটা হচ্ছে একটা পেজের HTML পেজের একটা লিঙ্ক, এইভাবে ওই পেজটার লিঙ্ক, এই পোস্টটা যে হলো এই পোস্টার লিঙ্ক হচ্ছে এইটা, হাউ টু রাইট ব্লগ পোস্ট। আচ্ছা নিচে যাই এখন। Read our detailed guides on how to use custom permalink in Blogger, how to change the custom permalink in Blogger. Preview and
preview and published a blog post. Preview and published a blog post. You can see the preview of your blog post before publishing it. You can do so by clicking on the preview button in the top right corner. If the post preview looks perfect, then you can click on the publish button. আপনি যদি দেখেন যে আপনার প্রিভিউয়ে গিয়ে যদি দেখেন আপনার ব্লগ পোস্টটা খুব সুন্দরভাবে পাবলিশ হয়েছে, তাহলে আপনি প্রিভিউতে ক্লিক দিয়ে দেখতে পারেন। আর যদি মনে করেন এটা পারফেক্টলি হয়েছে, খুব সুন্দর হয়েছে, তাহলে এটা আপনি পাবলিশ করতে পারেন। পাবলিশ করলে এটা সবাই দেখতে পারবে, আর প্রিভিউ করলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন। অনলি ফর ইউ, প্রিভিউ অনলি ফর ইউ, পাবলিশড এভরিওয়ান, পাবলিশড ফর এভরিওয়ান। জাস্ট skin. How to publish a page on Blogspot. Blogspot gives you option to add page to your blog. You can publish a page on Blogspot. You can create different type of page like about me, contact us, privacy, disclaimer, etc. First click on the page menu item on the left side menu list, then click on the next page. Enter the page title, add content for the page. You may disable reader comment on the page. You may disable reader comment on the page. মানে আপনি যখন এই পেজগুলি ক্রিয়েট করতে যাবেন, পেজ পাবলিশ করার ব্লগ পোস্টে পাবলিশ করার জন্য পেজ মেনু থেকে আপনি নিউ পেজে ক্লিক দিবেন। নিউ পেজে ক্লিক দিলে একটা পেজ টাইটেল, একটা আপনার নতুন উইন্ডো হবে, উইন্ডোর মধ্যে লেখা থাকবে এন্টার দ্য পেজ টাইটেল। এখানে আপনার পেজ টাইটেলটা লিখতে হবে। এটা লিখতে হবে আপনার এসইও ফ্রেন্ডলি, যেটা সার্চ দিলে যেন সে খুঁজে পায়, যে আপনার ডিসক্রিপশনে যা থাকবে তার সামারি যেন টাইটেলে থেকে যায়, এটা খেয়াল করতে হবে। তারপর আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন একটা পেজের জন্য। কন্টেন্ট ক্রিয়েট করার পর আপনি একটা অপশন আছে, সেটা হচ্ছে ইউ মে ডিজেবল রিডার কমেন্ট অন দ্য পেজ। আপনি এটা ডিজেবল, যদি কেউ কমেন্ট করতে চায় সেটা আপনি ডিজেবল করে রাখতে পারবেন, আবার অ্যালাউ করে রাখতে পারবেন। ফার্স্টে আপনি এটা করবেন যে আপনি অ্যালাউটা না দিয়ে ডন্ট অ্যালাউ দিয়ে রাখবেন। হ্যাঁ, কারণ যেহেতু এটা কেউ যদি প্রথম অবস্থা আপনার এটা খারাপ হতে পারে, বা কারণ অনেকে পছন্দ হবে না, এই জন্য অনেকে কমেন্ট দিলে তো আপনার এই পেজ ক্রিয়েট করা বা কন্টেন্ট ক্রিয়েট করতে আপনার অসুবিধা হবে, আপনার মন ভালো থাকবে না। এই জন্য আপনি চেষ্টা করবেন প্রথমটার ভিতরে কমেন্টসের অপশনটাকে বন্ধ করে রাখার জন্য। যখন আপনার ভালো একজন আপনি কন্টেন্ট রাইটার হয়ে যাবেন, তখন আপনি এটা ওপেন করে দিবেন, তখন অনেকে ভালো ভালো কমেন্টস দেওয়া শুরু করবে। আজকে মনে হয় আমরা আর নিচের দিকে আর না যাই, আমরা এখানে থাকি। সবসময় এডিট করা যাবে, এটা সবসময় আপনার, যেহেতু আপনার জন্য এডিট করার জন্য সব রেডি থাকবে। না হলে তো আমরা হয়তো দিয়ে রাখলাম, না এটা সবসময় এডিট করা যাবে, সমস্যা নেই। এখন আমরা এখানে যতটুকু আসলে পড়লাম বা দেখলাম, এটা ব্লগস্পট ওইটার পরে শেষ না, আরও আছে, আমি ওদিকে আর যাবো না, ওদিকে আজকে গেলে আসলে অনেক সময় লাগবে আরও। আমরা এখন চেষ্টা করব যে আমরা যতটুকু শিখলাম এতটুকুই একটা পুরোটাই একটা লিঙ্ক করে গুগল ড্রাইভে দেওয়ার চেষ্টা করবো। গুগল ড্রাইভের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, এই ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এখান থেকে এটা এটুকু অন্তত করে নিয়ে শনি, স্যাটারডে, সানডে এই 2 দিন আপনারা ট্রাই করবেন। ট্রাই করে যদি কোনো প্রবলেম হয়, তা এই যে ভিডিওটা থাকবে, ভিডিওটার নিচে কমেন্টস করবেন কি টাইপের জিনিস আপনি বুঝতে পারলেন না। আপনারা সবাই একটু চেষ্টা করবেন, ভুল হোক খারাপ হোক, একটু ইংলিশে কমেন্টস করতে, একটু বাংলাটাকে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ আমরা যখন কাজ করব তখন আসলে এটা ইংলিশ দিয়েই করব। হয়তো আমাদের ভুল থাকবে, কিন্তু ভুলটা যেন এমন না হয় আমরা বারবার করতে চেষ্টা করতেছি, এরকম যেন না হয়। ঠিক আছে, তাহলে আজকে